পুলিশ ফাইল। গোপালদা, কে রে? আরে তুমি দরজাটা খোলো। দাঁড়া, ঢুকছি। তুই কি ব্যাপার? গোপালদার গলার আওয়াজ মনে হচ্ছে না? এ তো গোপালদাই চেঁচাচ্ছে। হলো কি লোকটা? ব্যাপারটা তো সুবিধার লাগছে না। গোপালদা, ও গোপালদা, গোপালদা, ও গোপালদা, দরজা খোলো না। গোপালদা, আরে ব্যাপারটা কি হলো? একটু আগেই তো ভেতর থেকে চেঁচাচ্ছিল, আর এখন কোনো আওয়াজ নেই। না না, ব্যাপারটা তো মোটেই সুবিধার লাগছে না। গোপালদা, ও গোপালদা, গোপালদা, আরে দরজা খোলো না। ও গোপালদা, কি হয়েছে সুধবাবুদি? আরে দেখো না নরেন, আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই গোপালদার চিৎকার শুনে ছুটতে এসে এখানে কতবার চিৎকার করে ডাকছি, কিন্তু গোপালদা দরজাই খুলছে না। খুলছে না মানে? ঘরে থাকলে খুলবে না কেন? আরে দরজা ভেতর থেকে বন্ধ, আমি কতবার করে ডাকছি। একটু আগে কিন্তু চেঁচাচ্ছিল, আর এখন কোনো সাড়াই দিচ্ছে না। আর কি ধূপধাপ আওয়াজ যেন, মনে হচ্ছে ভেতর থেকে কেউ ওকে পেটাচ্ছে, আর এখন কোনো সাড়াই নেই। এই মধু, তুই যা তাড়াতাড়ি ওই সমীর আর বলাই থেকে ডেকে নিয়ে আয়। নরেন, মনে হচ্ছে ঘরে দরজা ভাঙতে হবে। আরে তুই যা তো আগে। কই তুমি সরো তো দেখি, সরো। এই গোপালদা, গোপালদা, ও গোপালদা, আরে দরজা খোলো, আমি নরেন। গোপালদা, শালা তো অদ্ভুত বাবাল দেখছি। গোপালদা, আরে দরজা খোলো, না হলে কিন্তু এবার দরজা ভেঙে ফেলবো। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, একজন ভালো বন্ধু 100 লাইব্রেরির সমান। আমরা কখনো কখনো আমাদের ভালো কথা, মন্দ কথা, এমনকি নিজের দুর্বলতার কথাও কাছের বন্ধুটিকে বলে ফেলি। কিন্তু সেই দুর্বলতার কথা নিয়ে সেই কাছের বন্ধুটি যদি বারবার হেনস্থা করতে থাকে, তাহলে তার থেকে অনেক সময় জন্ম নিতে পারে অপরাধ, কখনো ভয়ঙ্কর, কখনো নৃশংস। 2015 সালের 1 অক্টোবর মধ্যমগ্রামের রামকৃষ্ণ পল্লীতে ঘটে যাওয়া ঘটনাটির চিত্ররূপ আজকের পুলিশ ফাইলসের পর্বে আমরা তুলে ধরেছি। সেটি কোনো কিন্তু সাধারণ অপরাধের ঘটনা নয়। এই ঘটনাটি এমনই একটি সত্য ঘটনা যার থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে। বুঝতে হবে যে বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, তার কোথাও না কোথাও একটা সীমারেখা থাকা বাঞ্ছনীয়, তা না হলেই কিন্তু সর্বনাশ।
আসুন স্যার আসুন। লোকটা কোথায়? একটা ঘরে আটকে রেখেছি। ঘরে কেন? সবাই খুব কেলাচ্ছিল তো, মরেই যেত না হলে। দীপক, চলো ওই ভিক্টিমের বডিটা আগে দেখি, Right, তারপর না ওই মালটাকে দেখবো। হ্যাঁ স্যার, চলুন, আসুন আসুন আসুন। এইদিকে স্যার, এইদিকে। দীপক, ইটটা নিয়ে নাও। স্যার ওই যখন দরজা খুলে বেরোলো না, ওই আদলা ইটটা নিয়ে বেরোলো স্যার। একেবারে ভয়ানক রাক্ষসের মতো দেখাচ্ছিল স্যার ওকে। এই পিছনেই থাকি আমি। বাড়িতে তো আর কাউকে দেখছি না, ওকে একাই থাকতো নাকি? না তো, ফ্যামিলি আছে। তারা কোথায়? তারা তো খবর দিতে হবে। জানি না, বলতে পারছি না। বৌদি, গোপালদার বউ মনে হয় ওই কলকাতায় গেছে, তাহলে বাপের বাড়ি। স্যার, হ্যাঁ, বডিটাকে তুলে দেবো? তোমার যা করার সেগুলো সব হয়ে গেছে? হ্যাঁ স্যার, সব হয়ে গেছে, কিন্তু বডিটা হসপিটালে পাঠাবো আর ঘরটা সিল করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কি যেন একটা বলছিলাম, ফ্যামিলি। তোর বাপের বাড়ি দু জায়গায় নাকি? কলকাতায় কেন? বাপের বাড়ি তো ঠিক আমি জানি না, সুতপা বৌদি জানে তো। প্রথমে তো গোপালদার চিৎকার সুতপা বৌদি কিছু বলেছে? না স্যার, যখন থেকে এসছে না তখন থেকে ওইভাবেই বসে আছে, কিচ্ছু বলেনি। মনে হচ্ছে স্যার বন্ড ক্রিমিনাল। ওর চোখ দুটো দেখুন স্যার। ভিকি নামটাও রেখেছে। দরজাটা খুলুন তো। একটা টুল দেবেন। ড্রামাবাজি না, অন্য জায়গায় করবি, বুঝতে পারছিস? শালা কিছু বলবি না তো? কাল কোর্ট থেকে না পিসি নিয়ে এসে তোর এই হাড়গুলোকে না শালা সব গুঁড়ো গুঁড়ো করে ছাড়বো। বেশি ঘাটাস না, মাথাটা না হেভি ধরে আছে। বল, মারলি কেন? মেরে দিয়েছি, গল্প শেষ, আর কোনো কথা নেই। দীপকের চেহারাটা দেখেছিস তো? তোর ওই দাঁতগুলো না, ওর দুটো থাপ্পড় খেলে আর থাকবে না। বল কেন মারলি ওকে? স্যার মাথা গরম হয়ে গেছিল। মাথা গরম হয়ে গেছে? মাথাটা এতটাই গরম হয়ে গেছে যে মেরে দিলি তুই? স্যার হেভি বাওয়াল দিয়েছিল স্যার, মাথা রক্ত চলে গেল, মেরে দিলাম। বাবা, বাবালটা কি নিয়ে হয়েছিল শুনুন? কি হলো বল এবার। বল। বুঝি বুঝি, শালা আমার জান হয় তাই বলতো স্যার, আমার পেস্টে লেগে গেছিল। ওর কথাগুলো আমার বুকে পুরো চিরে দিয়েছিল স্যার, আর সহ্য করতে পারলাম না, মেরে দিলাম স্যার। ও, সহ্য করতে পারলি না বলে মেরে দিলি? শুনলাম তোরা নাকি বাংলার ঠেকের এক গ্লাসের বন্ধু। গলায় গলায় বন্ধু, তা মারলি কেন? আচ্ছা, তোদের মধ্যে আবার মেয়ে ফের চক্কর ছিল নাকি? না না স্যার, ওসব কিছু না। গোপালদার সঙ্গে আমার ভালোই দোস্তি ছিল, আমরা একসঙ্গে বসে মালপাল খেতাম স্যার। আমার একটা পার্সোনাল প্রবলেম চলছিল, সেটা নিয়ে যা ইচ্ছে তাই বলতো, হেভি অপমান করতো, ঝাঁট চলে যেত স্যার। থামতে বলেছিলাম, থামলো না স্যার, দিলাম সালাটুকে। কিন্তু স্যার আমি মারতে চাইনি স্যার, হয়ে গেল স্যার। ওই শালা পড়ে গেলে ফাট, হ্যাঁ? বেশি বাল করবি না, বেশি বাল করলে না ট্যাং ভেঙে দেবে একদম। ফাট চালাই কেন? খাবে আর পয়সা দেবে না, ফাট। আরে মারছিস কেন ওকে? আরে গোপালদা বলো না, ডেলি আসবে মদ খাবে আর বাউল করবে, পয়সা দেবে না, এভাবে হয় নাকি? বাংলা ঠিক করবি আর বল হবে না, এরা বললে তো তোর ব্যবসায় লোপাট হয়ে যাবে। কি করিস না যে তোরা? আসলে নেশারা কিছুতেই চলছে না। আজে বকিস না তো, আজে বলছি আমি। বকছিস তো। আয়নায় মুখটা ভালো করে দেখ, তোগুলো লাল হয়ে গেছে, উলুটুলু করছে। আবার বলছি কিনা নেশাটা চড়ে নি। আরে সত্যি বলছি, আজ একদম চলছে না। তুই শালা পুরো বোতলটাই খেয়ে নে, দেখবি শালা টাল্লি হয়ে গেছে। না রে গোপালদা, আজকে পুরো মালটা মারা যাবে না। কেন? কে তোকে মাথার দিব্যি দিয়েছে রে? বউ। কে? তোর টুনি রানী? আর বলিস না,
শালা দিনে অশান্তি, রাতে অশান্তি, ভাল লাগে না। অশান্তি হবে, যা রোজগার করিস তাকে সব বৌদির হাতে একটু তুলে দিস। এই জ্ঞান মানুষ না তো, যাই বাড়ি যাই। এই সাত সকালে বাড়ি ফিরবি কি রে? সবে তো কলি সন্ধে। কাল ভোরবেলা ডিউটি আছে, চলি। বিকি যাচ্ছিস কোথায়? দাম কে দেবে? হ্যাঁ খাতা লিখে রাখ। শোন, এসব খাতা বাতা হবে না। মাল ছাড়ো বাবা, মাল ছাড়ো। বললাম তো মাল ছাড়। বলছি তো লিখে রাখ। এই মাল ছাড় আগে। ওকে ছেড়ে দে, মালের দাম আজকে আমি দিয়ে দেবো। গোপালদা, কত সব। বুড়ো ঘুমু করছো? বুড়ো দেখ, তোর বাপ ফিরেছে। শুধু ফিরেছে নয়, এক গলা মদ গিলে বেহেড হয়ে ফিরেছে। আবার শুরু করলো খুঁজোর কীর্তন। বেশ করবই তো। আজ 15 দিন হয়ে গেল সংসারে একটা পয়সা দাওনি। যা রোজগার করছো সব মদ আর গাঁজা খেয়ে উড়িয়ে দিচ্ছ। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তোমার লজ্জা করে না? দিনের পর দিন আমি আর আমার ছেলে কিভাবে বেঁচে আছি, কি খাচ্ছি, সে খবর রাখো? হাত পেটা খেয়ে রয়েছি আমরা। দিনকে দিন তো গায়ে কথাটা হচ্ছিস, আবার হাত পেটার গল্প শুনেছিস। চুপ, একদম চুপ। একটা বাজে কথা বলবে না। নিজে বাইরে ভালো মন্দ গিলে এসে কি ভাবছো আমি আমার ছেলে পেট ভরে খেতে পাচ্ছি? এই তো আমার বুদ্ধি। হ্যাঁ, মানে তোমারটা কিন্তু পরান কাকার গাধাটার অনেক বেশি বুদ্ধি। চুপ কর শালি, যত বড় মুখ নেই তত বড় কথা। গাধা বলছিস? গাধাই তো। দুকা শালি, তবে শালি। আর ছাড় গুলো, ছাড় গুলো। এই কি হতো? তোর মাথা কেন বলে দিচ্ছি? ভালো বলি না কিন্তু, ভালো করে গেলে বলে দিলাম তোকে। তুই ভাবিস না বাবা, ভাবিস না, কিছু হবে না। ভিকি, এই ভিকি, ভিকি, এই ভিকি, ভিকি। ভিকি, এই ভিকি। কি রে তুই? হ্যাঁ আমি। মুখে জলে ছেড়ে দিচ্ছিস কেন? আমি কি মরে গেছি নাকি শালা? আরে যেভাবে পড়েছিলি, ভুল করে ক্লাবের ছেলেরা মরা ভেবে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করে দিত। এই ভাট বকিস না তো। তা তুই এখানে কি করছিস? বাজার যাচ্ছিলাম, হঠাৎ তোর দিকে চোখ পড়ায় দেখলাম তুই উঠানে নাম করে শুয়ে আছিস। তো তোর এমন কি হলো? আর বলিস না, কাল রাতে মাল খেয়ে বাড়ি ফিরলাম, শালা বউয়ের সাথে হেভি বাওয়াল হলো। শালা ঘরের বাইরে বের করে দিল, মুখের উপর দরজা বন্ধ করে দিল। আচ্ছা, তুই আমিও তো একসঙ্গে মদ খাই, ওই আমার বাড়িতে তো এরকম ঝামেলা হয় না। এই তো তোর ছেলে আর বউ দেখলাম বাপের বাড়ি চলে গেল। তোকে কে বললো? আরে যা না, গিয়ে খুঁজে দেখ না, আওয়াজ দে না, তাহলেই তো বুঝতে পারবি। টুনি, এই টুনি, টুনি, বুড়ো যা শালা নেই তো। বললাম তো নেই। রাস্তায় দেখা হলো টুনির সঙ্গে, বললো বাপের বাড়ি যাচ্ছে। হ্যাঁ রে, কালকে রাত্রে নাকি তো খুব ঝগড়াঝাড়ি করেছি। হ্যাঁ, ও একটু হয়েছে বললাম তো। আজ তোর ডিউটি ছিল। এই বাবা গোপালদা পুরো খুলে মেরে দিয়েছি মাইরি। দৌড়ো দৌড়ো, শিগগির দৌড়ো দৌড়ো। এই যে এই গোপালদা আসছি। দেরি হয়ে গেল রে। মদন দা, হ্যাঁ, কি চাই তোর? চাবিটা দিন। কিসের চাবি? ওই বড় গাড়িটার। কেন? বাহ, স্টেশনে যেতে হবে না, আর গুপ্তবাবুদের আনতে হবে তো। গুপ্তবাবুদের? সে তো 6টার ট্রেন ছিল, তোর তো 5টায় আসার কথা ছিল। এখন তো 11 বাজে। এখন গিয়ে কি গোষ্ঠী উদ্ধার করবি তুই? মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তাই।
আমার তো জানা ছিল তোর ওপর তো ভরসা করা যায় না, ভাগ্যিস পিন্টু ছিল, ওকে দিয়ে কাজটা হয়ে গেল। ও কি ও গুপ্তাজি কেমন কথা শুনিয়েছে জানিস? একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে। মাফ করবেন দাদা, এরকম আর কোনোদিনও হবে না। তোকে রাখলে তো তারপর তো হওয়া না হওয়ার বিষয়, মানে তোকে আমার এখানে আর কাজ করতে হবে না। এরকম করো না মামুন, আমাকে তাড়িয়ে দিও না। তোকে আমার রেখে দরকার নেই, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাহলে আমার চলবে কি করে? আমি খাবো পড়বো কিভাবে? তাতে আমার বাপের কি, তোর যেখানে হয়ে যা। এটা কিন্তু ভালো করলে না মদন দা। ভালো করলাম কি মন্দ করলাম সেটা আমি বুঝে নেবো। নে এখন এখান থেকে পাতলা হ। আচ্ছা ঠিক আছে, আমার তাহলে টাকাটা মিটিয়ে দাও। এখন নয়, মাস পয়লা হোক তখন আসিস, হিসাব করে মিটিয়ে দেবো। এখন নে পাতলা হ। বুঝলি ভিকি, মালিক জাত চাই না, সালা হারামির জাত। ঠিক বলেছিস, ইও কুত্তা একটা শালা। ওই মদন রায়কে আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম। আর যদি দরকার পড়ে না, ওই ভরা বাজারের মধ্যে ওর গলায় গামছার ফাঁস মারবো। ঠিক আছে ঠিক আছে, সে হবে এখন। তুই কর, তুই একটা কাজের নতুন চেষ্টা কর, নইলে খাবি কি, চলবে কি করে তোর? গাড়ি চালানো ছাড়া তো আর কিছু পারি না রে গোপালদা, মানে কি করি বলতো? না বিড়ি খা, বিড়ি। সেটা দিতেও পারে। গোপালদা, তোর কাছে কিছু টাকা হবে? কেন? আরে বল না, হবে। কত টাকা? এই তোর 500-700 দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি টাকাটা দেবো, আর সেই টাকাটা নিয়ে তুই মদ খেয়ে নিবি, সেটা হবে না। কালকে শ্বশুর বাড়ি চলে যাবি, গিয়ে ছেলে বউকে নিয়ে আসবি, ঠিক আছে? সে তো সেই অশান্তি হবে, বল গোপাল, তুই জানিস তো সব। আরে বাবা, অশান্তি হবে না, চুপ কর চুপ কর। তুই যা আগে, আর আমি এদিকে দেখি তোর নতুন কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। কি রে, কি বসে ভাবছিস? গিয়ে কোনো লাভ নেই রে গোপালদা, ও আসবে না। আরে গিয়েই একবার দেখ না, খালি হবে না হবে না। আর ঠিক আছে, দে টাকাটা দে। দাঁড়া, ঠিক আছে, কালই যাস কিন্তু, গিয়ে নিয়ে আসবি। ঠিক আছে। না যাবে না টুনি। দেখুন মা, অশান্তি সব সংসারই হয়, তাহলে বাড়ির বউ দিনের পর দিন বাপের বাড়িতে বসে থাকবে, এরকম হয় না। ও তো শখ করে বসে নেই, তুমি দিনের পর দিন ওর উপর অত্যাচার করো। বাজে কথা। কি বাজে কথা? তুমি আমার মেয়েকে রোজদিন মানো না? সেসব তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? নাক আমি যেচে গলাইনি, টুনি কাঁদতে কাঁদতে আমার বাড়িতে এসে তাই। ঠিক আছে ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে। টুনি, চলো ব্যাগ গোছাও, তুমি চলো আমার সঙ্গে। আমি যাব না। কি, তুমি যাবে না? না, যাব না, কারণ গেলেও কুকুরের ল্যাজ কোনোদিনও সোজা হবে না। তুমি আবার মদ খাবে, মদ খেয়ে এসে আবার আমাকে মারবে। এই চলো, বললাম তার করবো না। বললাম তো যাব না, সেই তো তুমি মদ গিলিয়ে এসে আবার আমাকে মারবে। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এই শোনো না, কতদিন আমি আমার বুড়োকে দেখিনি, বলো না সবাই ওকে মাথায় খেলছে। আরে বলো না, আমি তো কতদিন ওকে তো দেখিনি। সে আমার নাতি, যা করুক তাতে তোমার কি? হ্যাঁ বুড়ি, মুখ সামলে কথা বল, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এই আমার বাড়িতে এসে আমাকে ধমকি দিচ্ছ, আবার বলো আমাকে বুড়ি। বুড়ি বলো তো কি বলবো? নাকি টিপ কাজের উপরে ছুরি আর শখ হয়েছে? শালা এই তোর জন্য তোর মেয়েরা তো বার। এই, তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে অপমান করছো। এবার তো আমি আরোই যাব না। যাও, যা পারবে করগে যাও। বুড়ি টানতে টানতে নিয়ে যাওয়া কিন্তু বলে দিলাম। অত সস্তা? একটা হাত পারবো কি পারবো না, অমনি পাড়ার সব লোক পিল পিল করে ছুটে আসবে। তারপর কি করবে জানো? তারপর তোমার কলার ধরে তোমাকে জুতো পেটা করতে করতে ট্রেনে তুলে দিয়ে আসবে। চল যাও ফটো, আর যেন তোমাকে এই তলাটা আমি না দেখি। বাবা, তুই চ আমার সঙ্গে বাড়ি চ। বাবা, বুড়ো বাবা চ। না, চ বাবা, চ আমার সঙ্গে বাড়ি চ। আমি যাবো না বললাম। চ না বাবা, চ চ। না বাবা, আমি যাবো না। মা, আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ বাবা, তুই আমার সাথেই থাকবি, আমার কাছেই থাকবি। ঠিক হয়েছে, মরণ দশা। আয় বাবু আমার কাছে। ভিক্ষু সিং ওর ওই রকচাটা ওর বাড়িতে, আবার ওর স্ত্রীর সঙ্গে ওর বনিবানা নেই। এইবার যার জন্যে ভিক্ষু সিং বাড়িতে একা থাকতো,
ওই ভিক্ষু সিংয়ের স্ত্রী ভিক্ষু সিংয়ের সঙ্গে থাকতো না। ওয়াসিম দুটো এনে এই বোতল নে। এই কি হলো তোর হাসিস কেন? হাসবো না, গিয়েছিলি রাজ্য জয় করতে, এক ঘোড়াটাকেও খুইয়ে ফিরিয়ে এলি। এই দেখ গোপালদা, একদম ফালতু কথা বলি না বলে। লে হালুয়া, ঠিকই তো বলেছি। ওইটুকু একমাত্র ছেলেকে তারা তোরা ধরে রাখতে পারলে না। দাদা চেষ্টাই তো করেছি না, শেষ মুহূর্তে ছেলেটাই ভেঙে বসে। আমি আর কি করি, খালি হাতে ফিরে আসে। তোর নেই, কি তোর শরীরে জিনিসটাই নেই। কি কথা বলছি? কি নেই আমার? আরে সিদ্ধারা সিদ্ধারা বাজে বকিস কিন্তু বলি না গোপাল। থাকলে এমন ঘটনা ঘটতো না। যা বলেছিস, তুই হচ্ছিস বিকি, একটা হেলের সাপ, বিষহীন হেলের সাপ। মুখে শুধু ফুস ফুস, কাজে লবডঙ্গ। শালা তোরা আমার বন্ধু, শালা আমার দুঃখ কোনোদিনও বুঝবি না। এই ভিকি, ভিকি শোন, এই ভিকি। কিরে থামলি কেন বল? স্যার বলছিলাম কি, বড্ড খিদে পেয়েছে। খিদে? হ্যাঁ স্যার, সে কোন সকালে ধরে এনেছেন, দুপুরে পেটে কিছু পড়েনি। একটু মাংস ভাত হলে ভালো হয় স্যার। পাবি, আমরা যা যা জানতে চাইছি সব ঠিকঠাক উত্তর দে, সব পাবি। কি স্যার, সবই তো বললাম। তোর বউ আর ফেরেনি তাই তো? না স্যার। তুই ফিরিয়ে আনার চেষ্টা করিসনি? না কেন? স্যার, একাই ভালো ছিলাম, তাই আর আনতে যাইনি স্যার। আর কাজকর্ম? কাজকর্ম একটা দুটো পেয়েছিলাম বটে, কিন্তু কিন্তু কি? এক কথা আমার বেশি দিন পোষাতো না স্যার। তাহলে তো চলতো কি করে? গোপালদার কাছ থেকে টাকা পয়সা নিতাম। আচ্ছা, তাহলে খুনটা করলি কেন? ফোনটা তাই নরেন, আজ কাজ নেই? না গো দাদা, আজ তো ছুটি নিয়েছি। কেন? আরে কাল থেকে তো বাড়ির কাজ শুরু হচ্ছে। ও ভালোই তো বাড়ি বানাচ্ছিস, তা আমাদের কিছু দেখ। মানে? মানে আবার কিছু মাল দিয়ে ছাড় আমাকে। কি যাতা বলছো তুমি? তোমায় কেন টাকা দেবো? টাকা দিবি না তো বাড়ির কাজ শুরু হবে না। আরে এ তো দেখছি তুমি তোলাবাজি শুরু করলে। সে তুই যা ভাবার ভাবতে পারিস, টাকা দিবি কাজ শুরু হবে, নাহলে কোনো কাজ হবে না। দেখো বিকিদা, বেশি বাড়াবাড়ি করো না। জোর করলে আমি কিন্তু ক্লাবে তোমার নামে নালিশ করবো বলে দিলাম। সে তুই যা করার কর, টাকা তোকে দিতেই হবে। ভিক্ষু সিং বলে একটি ছেলে, বয়স 42 থেকে 45 বছর মতো, এলাকার রকচটা ছেলে, গাড়ির ড্রাইভারি করে এবং এলাকার তোলাবাজও বটে। সে তার বন্ধু নেপাল দাস, ওই গ্রামেরই বাড়ি, ওর বাড়িতে এসে তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ওর কাছ থেকে এইভাবে টাকা তুলত। প্রায় ওর বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে, মদ ফদ খাওয়া দাওয়া হয়। টাকা দিতে হবে মানে হুজ্জতি নাকি? এটা কি মগের মুলুক পেয়েছো? দেশে কোনো আইন কানুন নেই নাকি? আমি তো বেশি চাইনি। কে রে তুই যে পাড়ায় কোনো বাড়ি হলে টাকা চাইবি? হ্যাঁ গৌতম দা, তুমি ক্লাবের সেক্রেটারি, পাড়ার মাথা, ওকে বলে দাও এখানে কিন্তু এসব চলবে না। এটা একদম চলবে না। আমি বেঁচে থাকতে পাড়ায় কোনো রকম গুন্ডামি তোলাবাজি হতে দেব না। আর ভিকি, একটা কথা শুনে রাখ, আবার যদি তুই অন্য কারোর কাছে টাকা চাস তাহলে কিন্তু আমি তোকে পুলিশে দেবো। যা। গোপালদা, ও গোপালদা, গোপালদা, আরে ও গোপালদা। ওই তো কি ব্যাপার, তুই
ওরা আমাকে ক্লাবে ডেকে নিয়ে আমায় ধমকালো, আর তুই ওখানে বসে বসে দেখলি। আর এই কথাটা বলার জন্য এই ভর দুপুর বেলা তুই আমাকে ডিস্টার্ব করতে এলি? হ্যাঁ তো আগে তুই বল, তুই আমার পাশে দাঁড়াসনি কেন? দাঁড়াবো কি করে? তুই তো তোলাবাজি করতে চাইছিস। এটাকে তোলাবাজি বলে না। কি বলে শুনি এটাকে, কি বলে? আরে আমাকে তো একটা রোজগারের ব্যবস্থা করতে হবে নাকি? তা রোজগার করবি, সৎপথে খেটে খাটা। কাজ পাচ্ছি না। তোকে কে কাজ দেবে? তুই যেখানে কাজ করতে যাবি সেখানে সালা রাত করে তোকে তাড়িয়ে দেবে। তুই কাজ পাবি কি করে? বড়া বাজ কোথাকা। এই মুখ সামলে কথা বল কিন্তু গোপালদা। এই কি করবি রে, কি করবি? যে শালা নিজের বউকে সামলে রাখতে পারে না, পালিয়ে যায়, সে আবার পরকে বলে। নিজের বউকে ধরে রাখতে পারে না, আবার বড় বড় কথা। এই শোন, যে নিজের বউকে ধরে রাখতে পারে না সে শালা আর যাই হোক পুরুষ না, সে আবার নেমেছে তোলাবাজি করতে। তুই কিন্তু বহু দাঁতে বাজে কথা বলছিস কিন্তু গোপালদা। কেন ভুল বললাম? গায়ে খোঁজটা পড়লো? শালা মেয়ে ছেলে কোথাকার, শালা নিজে খেটে খাওয়ার মুরদ নেই, হয় আমার থেকে টাকা ধার নিবি, না পাড়ার লোকের কাছে ঝামেলা করবি। এই তোর থেকে কবে পয়সা নিছি রে? নিসনি পয়সা? আমার কাছে পয়সা নিসনি? সব ভুলে গেলি, হজম করে দিলি শালা বেহেড। মুখে লাগাম দে কিন্তু বলে না গোপালদা, না হলে কিন্তু। এই কি করবি রে, কি করবি? নিজের বউকে আগে ফিরিয়ে আয়। শালা হিজড়ে কোথাকার, শালা ভাগ এখান থেকে, ভাগ। দেখে নেবো। শালা হিজড়া। হেই! নিজের বউকে ধরে রাখতে পারে না, আবার বড় বড় কথা। এই শোন, যে নিজের বউকে ধরে রাখতে পারে না সে শালা আর যাই হোক পুরুষ নয়, শালা মেয়ে ছেলে কোথাকার। শালা নিজে খেটে খাওয়ার মুরদ নেই, হয় আমার থেকে টাকা ধার নিবি, না পাড়ার লোকের কাছে ঝামেলা করবি। নিজের বউকে আগে ফিরিয়ে আয়। শালা হিজড়ে কোথাকার, শালা ভাগ এখান থেকে, ভাগ। তোর নেই, তোর শরীরের জিনিসটাই নেই। কি যাবো বলছি? কি নেই আমার? আরে সিদ্ধারা, সিদ্ধারা থাকলে এমন ঘটনা ঘটতো না। যা বলেছিস তুই হচ্ছিস বিকি, একটা হেলের সাপ, বিষহীন হেলের সাপ, মুখে শুধু ফুস ফুস, কাজে লবটং। তুমি আমার মেয়েকে রোজদিন মানো না? সেসব তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? না খাবি যেতে গলায়নি, টুনি কাঁদতে কাঁদতে আমার বাড়িতে এসে তাই। এই চল না, বললাম তার কি হলো? বললাম তো যাবো না, সেই তো তুমি মদ গিলে এসে আবার আমাকে মারবে। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। উনি টানতে টানতে নিয়ে যাবো কিন্তু বলে দিলাম। অত সস্তা? একটা হাত পারবো কি পারবো না, তুমি পাড়ার সামনে পিল পিল করে ছুটে আসবে। তারপর কি করবে জানো? তারপর তোমার কলার ধরে তোমাকে জুতো বেড়া করতে করতে ট্রেনে তুলে দিয়ে আসবে। চকটা আর যেন তোমাকে এই কলাটা আমি না দিই। শালা নিজে খেটে খাওয়ার মুরদ নেই, হয় আমার থেকে টাকা ধার নিবি, না পাড়ার লোকের কাছে ঝামেলা করবি। এই তোর থেকে কবে পয়সা নিছি রে? নিসনি পয়সা? আমার কাছে পয়সা নিসনি, সব ভুলে গেলি, হজম করে দিলি শালা বেহেড। তুই বেহেড, আমি তোর তোর এত বড় কথা, তুই কথার বদলা আমি নেবো গোপাল। নেপাল দাস ভিক্ষু সিংয়ের ওর স্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি বিভিন্ন রকম কথাবার্তা বলে। এমন কিছু হতে পারে, এরকম বলেছে যে তুই এই ধরনের ছেলে, তোর স্ত্রীর সঙ্গে তোর বনিমানা নেই, তোর স্ত্রী তোর সঙ্গে থাকে না, আমি আর টাকা দিতে পারবো না, এরকম বলেছে। দেওয়ার পর ওর মাথায় সিটে ঢুকে গেছে। ও ওই খোঁজের সময় খোঁজে কোন দিন নেপাল ওই বাড়িতে একা থাকবে। কি হলো, থামলি কেন? বল বল। আমি আমি হ্যাঁ আমি কি, আমি কি, বল বল। আমি সুযোগ খুঁজছিলাম স্যার, কোথায় কিভাবে ওকে মারা যায়, কিন্তু 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 কি? কিছুতেই সুযোগ পাচ্ছিলাম না। শেষে একদিন কিরে ভাই বল, এই আজ গোপালদা আসবে না জানিস তো? তাতে আমার কি? তোরই তো ভালো, তুই তো ওর সঙ্গে কথা বলতেই চাস না। তাই না? শালা শুয়োর একটা। দেখ ভাই, গন্ডগোল করে লাভ কি? আমরা তো বন্ধু, মিটিয়ে নে না। এই তো আসার পথে ওর দোকানেও এলাম, ও তোর কথা জিজ্ঞেস করছিল। তো আর কি, তুই বললে আমি তোকে নিয়ে গিয়ে ওর সঙ্গে ভাব করিয়ে দেবো। কোনো দরকার নেই। আচ্ছা তুই নিজেই যাস, কাল সকালে যাস। কাল ওর বউ ও
মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাবে। ওর সঙ্গে দেখা করিয়ে তোর মিট মার করিয়ে দেবো। থাকবে না তুই ঠিক জানিস? হ্যাঁ, আমি কালকে গিয়েই পুরো ব্যাপারটা মিটিয়ে নেবো। ঠান্ডা মাথায় ও এই দিনটে বেছে নিয়েছে এবং প্রি প্ল্যান্ড যে কোন দিন ওর বাড়িতে কেউ থাকবে না, নেপাল দাস একা থাকবে, সেদিনকেই ওকে মারবে। কে রে? না, খুলছি। আমি জানতাম তুই আমার কাছে আসবি। তাই? হ্যাঁ, তা নয়তো হয় নিজের ভুল বুঝতে পেরে, আর নয়তো কি টাকা চাইতে। আরে শোন, আমাকে ছাড়া তো চলবে না রে ভিকি, আমাকে ছাড়া তো চলবে না, বুঝলি? আর শোন, এই হাফ লেডি, এবার বাড়ি যা, গিয়ে টুনি রানীকে ছেলে সামত বাড়ি থেকে নিয়ে আয়। একা একা কতদিন থাকবি? আর এরপর পাড়ার লোক তো ছাঁচা করবে। আর তাতে তোর খুব মজা হবে, তাই না? আবার কি মজা হবে? শালা শুয়োর, তুই ভেবেছিস নাকি তোকে ছাড়া আমার চলবে না? কি কথা বলছিস রে? এই শালা, তুই বেয়াদব হচ্ছিস। বেয়াদব শালা, গোপালদা, গোপালদা, বড় বড় কি হলো? তুই কি হলো? কি হলো? ধাক্কা দিচ্ছিস কেন? কি চাস তুই? আরে দরজা বন্ধ করছিস কেন? 1/10/2015 তারিখে সকালবেলা নেপাল দাসের বড় মেয়ে গেছে অফিসে গেছে, সে হোমগার্ড ক্যালকাটা পুলিশে। ছোট মেয়ে তার স্কুলে পরীক্ষা, সেই স্কুলে পরীক্ষা দিতে গেছে। আর নেপাল দাসের স্ত্রী, তার বাড়ি হচ্ছে শ্যামবাজার, সে শ্যামবাজারে গেছে, ওখান থেকে তার উদ্দেশ্য ডাক্তার দেখাতে যাবে। এই অবসরে ভিক্ষু নেপাল দাসের ঘরে ঢোকে। কি হয়েছে তোর? কি চাই তোর? আরে গোপালদার গলার আওয়াজ মনে হচ্ছে না? এ তো গোপালদাই চেঁচাচ্ছে। কি লোকটা, ব্যাপারটা তো সুবিধার লাগছে না। গোপালদা, ও গোপালদা, দরজা খোলো না। গোপালদা, আরে ব্যাপারটা কি হলো? একটু আগেই তো ভেতর থেকে চেঁচাচ্ছিল, আর এখন কোনো আওয়াজ নেই। না না, ব্যাপারটা তো মোটেই সুবিধার লাগছে না। গোপালদা, ও গোপালদা, গোপালদা, আরে দরজা খোলো না। ও গোপালদা, কি হয়েছে সুধবাবুদি? আরে দেখো না নরেন, আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই গোপালদার চিৎকার শুনে ছুটতে এসে এখানে কতবার চিৎকার করে ডাকছি, কিন্তু গোপালদা দরজাই খুলছে না। খুলছে না মানে? ঘরে থাকলে খুলবে না কেন? আরে দরজা ভেতর থেকে বন্ধ, আমি কতবার করে ডাকছি, একটু আগে কিন্তু চেঁচাচ্ছিল, আর এখন কোনো সাড়াই দিচ্ছে না। আর কি ধূপধাপ আওয়াজ যেন, মনে হচ্ছে ভেতর থেকে কেউ ওকে পেটাচ্ছে, আর এখন কোনো সাড়াই নেই। এই মধু, তুই যা তাড়াতাড়ি ওই সমীর আর বলাই থেকে ডেকে নিয়ে আয়। মনে হচ্ছে ঘরে দরজা ভাঙতে হবে। আরে তুই যা তো আগে। কই তুমি সরো তো দেখি, সরো। এই গোপালদা, গোপালদা, ও গোপালদা, আরে দরজা খোলো, আমি নরেন। গোপালদা, শালা তো অদ্ভুত বাবাল দেখছি। গোপালদা, আরে দরজা খোলো, না হলে কিন্তু আবার দরজা ভেঙে ফেলবো। গোপালদা, ইট দিয়ে প্রথমে আঘাত করে মুখে নেপাল দাসে, দেওয়ার পর ওই যে ডাসা ছিল
দরজার ডাসা ওই দিয়ে ওকে মারতে থাকে। করতে করতে ভেতর থেকে নেপাল দাস চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পাশের বাড়ি এক মহিলা সুভদ্রা দে, সে ওখান থেকে হেঁটে যাচ্ছিল। তখন সে বলে, নেপাল কি হলো, নেপাল কি হলো? ভেতর থেকে নেপাল বলে যে বিক্ষু আমারে মেরে ফেললো, আমাকে বাঁচাও। বাইরের থেকে সুভদ্রা চিৎকার করে, দরজা খোল, দরজা খোল। তখন কিছুক্ষণ পর দরজা খুলে দেখা যায় ভিক্ষু সিং গায়ে রক্তাক্ত অবস্থায়, ইটটা রয়েছে রক্ত অবস্থায়, নেপাল দাস পড়ে রয়েছে নিচে, এবং ভিক্ষু বলছে যে আমি ওরে খুন করেছি, হ্যাঁ আমি ওর বদলা নিয়েছি, আমার যা হয় হোক বলে ওখান থেকে ও বেরোয়। আশেপাশের লোকজন সব এগিয়ে আসে, এসে ভিক্ষুকে ধরে ফেলে। ধরে ভিক্ষুকে ওরা গণধোলাই শুরু করে। এই মামলায় বারাসতের 5th এডিজে মাননীয়া অর্চিতা বন্দ্যোপাধ্যায় 5th এডিজে উনি রায় দেন ভিক্ষুর যাবজ্জীবন কারাদণ্ড, সঙ্গে 10,000 টাকা ওর জরিমানা, আর না দিতে পারলে অনাদায়ে আরও 6 মাস জেল। দেখলেন তো, কাউকে বেশি বন্ধু ভাবলে বা আপন করে নিতে গেলে কিরকম বিপদ ঘটে। না, আমরা বন্ধুর সম্পর্ককে ছোট করছি না, তবে বন্ধুর সম্পর্কের মধ্যে যদি একটা সীমারেখা না থাকে বা মুখে লাগাম না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। ঠিক যেমনটা ঘটেছিল মধ্যম গ্রামে। অভিযুক্ত ভিকি সিং আপাতত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। তার জীবন তো নষ্ট হয়ে গেছে, সেই সঙ্গে ভেসে গেল গোপালের পরিবার, যা কখনোই কাম্য নয়। তাই বলি, আজকের এই পৃথিবীতে বুঝে শুনে পথ চলুন, সতর্ক থাকুন। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।